আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 22 রমাদানুল মুবারক 23তম সালাতুত তারাবি আদায় করা হবে। আজকের সালাতুত তারাবিতে 26তম পারা তেলাওয়াত করা হবে। এই পারাতে কয়েকটি সূরা রয়েছে। এক নম্বর হচ্ছে সূরা আহকাফ। আহকাফ এটা হাকফুনের বহুবচন। হাকফুন শব্দের অর্থ হচ্ছে আঁকা বাঁকা টিলা, বালুর টিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতি আদ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়াজকুর আখা আদ, হে নবী আপনি আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা স্মরণ করুন। ইয আনযারা কওমাহু বিল আহকাফ, যখন তিনি তার সম্প্রদায়কে আঁকাবাঁকা টিলাময় স্থানে ভীতি প্রদর্শন করেছিলেন। আদ জাতি যেখানে বসবাস করত, যেটি ইয়ামানে অবস্থিত, সেখানে অনেক বিশাল বড় বড় টিলা ছিল। এই কারণে তাদের ওই স্থানটাকে আহকাফ বলা হয়। এই হিসাবে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আহকাফ। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শুনেছে এর আলোচনাও করেছেন। আমাদের নবীকে যেভাবে মানুষের নবী এবং রসুল হিসাবে প্রেরণ করেছেন, তেমনিভাবে জিন্নাতের নবী এবং রসুল হিসাবেও প্রেরণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচারের উদ্দেশ্যে তায়েফে গেলেন, তায়েফবাসী রসুলের দাওয়াত কবুল না করে বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে তাড়িয়ে দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফেরার পথে নাখলা নামক স্থানে সেখানে রাত্র অবস্থান করলেন। ফজরের সময় ওখানে ফজরের সালাত আদায় করেছিলেন এবং যখন কোরআন তেলাওয়াত করেছিলেন তখন জিনদের একটি জামাত, একটি দল সেখান দিয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা এই কথাটাই এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াইদ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন, হে নবী স্মরণ করুন যখন আমি আপনার দিকে জিনদের একটি দলকে আপনার অভিমুখী করে দিলাম। ইয়াস্তামিউন আল কোরআন, তারা মনোযোগ দিয়ে কোরআন শুনছিল। ফালাম্মা হাদারুহু, যখন তারা রসুলের কাছে উপস্থিত হলো, ক্বালু আনসিতু, তারা একে অপরকে বলো চুপ থাকো, যে তোমরা মনোযোগ সহকারে কোরআন শোনো। ফালাম্মা কুদিয়া, যখন রসুলের কোরআন পড়া শেষ হয়ে গেল, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন, তারা তাদের সম্প্রদায়ের কাছে ভীতি প্রদর্শন হিসাবে তারা গেল। তারা তাদের কওমের কাছে গিয়ে বলল, ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, হে আমার সম্প্রদায়, যে আমরা এমন কোরআন শুনে এসেছি যে কোরআন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর নাযিল করা হয়েছে, যে কোরআন তোমাদের কাছে মূসার কাছে যে কিতাব রয়েছে তাওরাত, এই কিতাবকে সত্যায়নকারী, যে কোরআন সত্যের পথ দেখায় এবং সঠিক পথ দেখায়। ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ, তারা যারা শুনেছে তার সম্প্রদায়ের কাছে বলল, হে আমাদের সম্প্রদায়ের লোকেরা, আজিবু দাঈ আল্লাহ, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, ওয়া আমিনু বি, এবং এই কোরআনের উপরে ঈমান আনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে লাঞ্ছনাদায়ক আযাব থেকে মুক্তি দিবেন। আর ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিবে না, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, সে জমিনে আল্লাহকে অক্ষম করতে পারবে না। ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, আর তার জন্য আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবকও থাকবে না। উলাইকা ফি দালালিন মুবিন, আর তারা সুস্পষ্ট পথভ্রষ্টর মধ্যে রয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবারই জিন্নাতকে দাওয়াত দিয়েছেন এবং জিন্নাতের প্রতিনিধি দলও আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। এই সমস্ত ঘটনাকে লাইলাতুল জিন বলা হয়। এরকম কয়েকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটেছে। একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় নিয়ে গিয়েছিলেন জিনদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে।
এরপর যেই সূরাটি এই পারাতে আলোচনা করা হয়েছে, এই সূরার নাম হচ্ছে সূরা মুহাম্মদ। যেহেতু এই সূরার মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে, এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুহাম্মদ। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে কিছু বিধিবিধান দান করেছেন এবং কিছু হুকুম পালন করার আদেশ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর যখন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, তখন কাফেররা সর্বদিক থেকে ইসলামকে ধূলিসাৎ করার জন্য, শেষ করার জন্য তারা 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 তাদের সর্বাত্মক চেষ্টা করেছিল এবং কুপাকাণ্ডা ছড়িয়েছিল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের আদেশ দেওয়া হয় এবং এই সূরার মধ্যে এবং গনিমত বন্দীদের সাথে কি আচরণ করা হবে, গনিমতের ব্যাপারে কি বিধিবিধান, তাও এই সূরার মধ্যে আলোচনা করা হয়। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের কদমকে দৃঢ় রাখবেন। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের পরিণাম কি হবে তা নিয়েও আলোচনা করেছেন এবং মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নেয়ামত দান করবেন এবং কাফেরদের কি আযাব হবে তার ভয়াবহতা সম্পর্কেও আলোচনা করেছেন। এরপর যেই সূরাটি, ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাth। ফাth শব্দের অর্থ হচ্ছে বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে মক্কা বিজয়ের আল্লাহ তাআলা আশা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ফাত। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল, নিশ্চয় আমি আপনার জন্য প্রকাশ্য বিজয় আমি আপনাকে দান করেছি। সূরাতু ফাত এটি অবতীর্ণ হয়, এটা নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধিকালে, সুলাইবিয়ার সন্ধিকালে এই সূরা নাজিল হয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে তিনি প্রায় ১৪০০ সাহাবীকে নিয়ে ওমরার উদ্দেশ্যে মক্কায় রওনা হন। পথিমধ্যে যখন সুলাইবিয়া নামক স্থানে পৌঁছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে কাফেররা সশস্ত্র বাহিনী প্রস্তুত, মক্কার কাফেররা সশস্ত্র বাহিনী প্রস্তুত, যে কোনোভাবেই তারা মুসলমানদেরকে মক্কাতে প্রবেশ করতে দিবে না। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন তাদের সাথে পরামর্শ, তাদেরকে প্রস্তাব দেওয়ার জন্য এবং তাদেরকে জানানোর জন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম যুদ্ধের উদ্দেশ্যে মক্কাতে আসছেন না, বরং তিনি উমরা করার উদ্দেশ্যে আসছেন, উমরা করে চলে যাবেন, ওনাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠাইলেন, তখন এরপরেই গুজব ছড়ানো হলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা মেরে ফেলছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই তথ্য আসার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাই কেরামদেরকে একত্রিত করে বায়আত গ্রহণ করলেন যে কোনোভাবে কাফেররা যদি মুসলমানদেরকে আক্রমণ করে, মুসলমানদের উপরে যদি আক্রমণ চালায়, তাহলে তাদের জান দিয়ে তারা যুদ্ধ করবে, তাদের মোকাবেলা করবে, ইসলামের জন্য তারা তাদের জানকে দিয়ে দিবে। এই বায়আতকে বায়আতুর রিদওয়ান বলা হয়। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় নাই, এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাআ গোত্রের একজন নেতার মাধ্যমে কাফেরদের কাছে, মক্কার কাফেরদের কাছে প্রস্তাব পাঠাইলেন যে তোমরা যেই কোনো প্রস্তাব বা চুক্তি করতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে রাজি আছেন। এরপর পরেই মক্কা থেকে অনেক দূত আসতে ছিল। এক পর্যায়ে পরস্পর, অর্থাৎ মুসলমানদের মাঝে এবং মক্কার কাফেরদের মাঝে সন্ধি হয়, চুক্তি হয়। চুক্তির মধ্যে ইহা স্থির হয় যে আগামী 10 বৎসরের মধ্যে মুসলমান এবং মক্কার কুরাইশ সম্প্রদায়ের মাঝে কোনো যুদ্ধ হবে না, এবং সাথে সাথে
এই চুক্তির মধ্যে এই চুক্তি এই শর্ত সাপেক্ষেও হয় যে মুসলমানরা এই বছর চলে যাবে, এই বছর হজ ওমরা করবে না, আগামী বছর ওমরা করবে। এবং এই শর্ত কাফেরদের পক্ষ থেকে দেওয়া হয় যে মক্কা থেকে কোনো মুসলমান যদি মক্কা থেকে কোনো কাফের যদি মুসলমান হইয়া মদিনাতে চলে আসে এই চুক্তির সময়, তাহলে তাকে ফেরত দিতে হবে, মক্কায় পাঠাতে হবে। আর মক্কা থেকে যদি কোনো মুসলমান মদিনা থেকে কোনো মুসলমান যদি মক্কায় ফিরে আসে তাহলে তাকে পাঠানো হবে না। অতঃপর মুসলমানদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের মাঝে এবং মক্কার কুরাইশদের মাঝে এই চুক্তি হয়, এটাকে এই সন্ধি হয়, এটাকে সুলাইবিয়ার সন্ধি বলা হয়। চুক্তির 2 বছর যেতে না যেতেই 8ম হিজরিতে কাফেররা তাদের চুক্তিকে ভঙ্গ করে ফেলে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চুক্তি ভঙ্গ কেন করা হয়েছে বা চুক্তি বাতিল করার জন্য বলা হয়, বা তাদেরকে বলা হয় যে চুক্তির যেহেতু বরখাস্ত করা হয়েছে, ভঙ্গ করা হয়েছে, তাহলে এর ক্ষতিপূরণ আদায় করা হোক। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাই তারা শুনলেন না, তারা মানলেন না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে এই তাদের সাথে যে চুক্তি হয়েছে এই চুক্তিকে বাতিল করলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের একটি বিরাট দলকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন। অতঃপর বিনা যুদ্ধেই পুরা মক্কা আল্লাহ তাআলা ফাতেহ করে দেন। আসলে মূলত মক্কা বিজয় করার পিছনে এর সূচনা হয় সুলহ হুদাইবিয়ার মাধ্যমে। সুলহ হুদাইবিয়ার সঙ্গীতে যদিও সাহাবায়ে কেরাম একটু নারাজ ছিলেন, তারপরও কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই সুলহ হুদাইবিয়ার মাধ্যমে ইসলামের মক্কা বিজয়ের সূচনা এর মাধ্যমেই হয়। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। এই সূরার মধ্যে আরও আমাদের মুসলমানদের সাহাবাই কেরামের মর্যাদা এবং তাদের প্রশংসা করা হয়েছে, এবং তারা রুহামা উ বাইনাহুম আশিদ্দা ও আলাল কুফার। সাহাবাই কেরামের বৈশিষ্ট্য, তাদের চরিত্র হচ্ছে তারা কাফেরদের মোকাবেলায়, কাফেরদের বেলায় তারা কঠোর। রুহামা উ বাইনাহুম, তারা পরস্পর হয় একে অপরের প্রতি সহনশীল, কোমল। তারাহুম রুকআন সুজ্জাদা, যে আপনি তাদেরকে দেখবেন কখনো রুকু অবস্থায়, কখনো সিজদা অবস্থায়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং অনুগ্রহ কামনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, যে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। এরপর যে সূরাটি, এই সূরার নাম হচ্ছে সূরা হুজরাত। হুজরাত এটা হুজরাতুনের বহুবচন। এই সূরার মধ্যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কক্ষে থাকবেন, হুজরায় থাকবেন, বাহির থেকে ডাক দেওয়ার ক্ষেত্রে রাসূল সাহাবাই কেরামদেরকে নিষেধ করা হয়েছে। এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা হুজরাত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন। এই সূরার মধ্যে দুইটি বিষয়ের প্রতি লক্ষ্য করা হয়েছে, দুইটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখার জন্য বলা হয়েছে। একটা হচ্ছে যে সর্বদা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব এবং তার সম্মানের প্রতি যেন লক্ষ্য রাখা হয়, যত্নবান থাকা হয়। এই ব্যাপারে এই সূরার মধ্যে আদেশ করা হয়েছে, এবং সাথে সাথে মুসলমানদের মধ্যে যেন ঐক্য থাকে এর প্রতি যেন সবসময় লক্ষ্য রাখা হয়। এবং সাথে সাথে মুসলমানদের মাঝে যদি ঝগড়া বিরোধ হয় এর থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে, এবং যদি ঝগড়া বিরোধ দেখা যায় তাহলে মীমাংসা করে মীমাংসা করা হয়, এই ব্যাপারেও তাকিদ করা হয়েছে। সাথে সাথে মুসলমানদেরকে আদেশ করা হয়েছে তারা একে অপরকে যেন একে অপরের সমালোচনা না করা হয়, এবং একে অপরের দুশ্চর্চা না করা হয়। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং একে অপরকে যেন খারাপ নামে না ডাকা হয়, খারাপ উপাধিতে যেন না ডাকা হয় বা না ডাকে, এবং একে অপরের প্রতি যেন খারাপ ধারণা না করে, একে অপরের যেন দুশ্চর্চা না করে। এই ব্যাপারে আল্লাহ এই সূরার মধ্যে আদেশ করা হয়েছে।
সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরার মধ্যে বলেছেন যে সমস্ত মানুষ সমান, বংশের দিক থেকে, বর্ণ, গোত্র এবং ভাষা এবং জাতীয়তা, সর্বদিক থেকে সমস্ত মানুষ সমান আল্লাহ তাআলার কাছে। শুধু মানুষের শ্রেষ্ঠত্ব আর বরত্ব হচ্ছে তাকওয়া এবং খোদা বিরুর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আতকা, যে সবচেয়ে বেশি মুত্তাকি এবং যে সবচেয়ে বেশি পরহেজগার। সাথে সাথে এই সূরার মধ্যে বলা হয়েছে যে মুসলমানরা যেন মৌখিকভাবে ঈমান আনয়ন করেছে এটা না বলে, বরং কাজে কর্মে এটা যেন কাজে কর্মে এটা ইসলাম, সে প্রকৃত অর্থে সে ইসলাম আনয়ন করেছে, কাজে কর্মে সে যেন দেখায়। এরপর যে সূরাটি, এই সূরার নাম হচ্ছে সূরা কফ। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা মূলত পরকালের বিষয়ে জোরদার করা হয়েছে এবং মানুষকে পরকাল সম্পর্কে মানুষ যেন ফিকির করে এবং পরকালকে যেন স্মরণ করে, এবং একটা সময় যে দুনিয়ার হায়াত শেষ হলে মানুষের পরকাল আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে, এই সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা মানুষের পরকাল হচ্ছে মেন। যদি মানুষের অন্তরের মধ্যে পরকালের কথা স্মরণ থাকে, তাহলে সে মানুষটা গুনাহ অন্যায় কাজ থেকে সে বাঁচা তার জন্য সহজ হবে। যে এই দুনিয়াতে আমি যা কিছু করি এর হিসাব একমাত্র একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে, আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরার মধ্যে বলেছেন যে ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, হে নবী স্মরণ করুন ওই দুই ফেরেশতা যারা বান্দার কর্ম লেখে, আনিল ইয়ামিন ও আনিশ শিমাল, একজন থাকে ডান পাশে, আরেকজন থাকে বাম পাশে, কাঈদ যারা সবসময় বসে থাকে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ তার মুখ থেকে যা কিছু বের হয় তা লেখার জন্য ওই ফেরেশতারা প্রস্তুত থাকে। ওয়া জাআ সাকরাতুল মাউতি বিল হক, এবং সত্য সত্য মৃত্যুর স্বাদ একদিন আসবেই, আস্বাদন করতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যার থেকে তোমরা পলায়ন করছো। ওয়া নুফিখা ফিস সূর, এবং সিংগায় ফুঁক দেওয়া হবে কিয়ামতের সময়। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলেছেন, এই সূরা শেষ করেছেন, ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ। আল্লাহ তাআলা যে ওই দিনকে স্মরণ করার জন্য বলা হয়েছে, ওই দিনকে স্মরণ করুন যেই দিন সত্য সত্য আওয়াজ মানুষ শুনতে পারবে। কিয়ামত হয়ে যাওয়ার পর, কিয়ামতের দ্বিতীয় যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন প্রতিটা মানুষ মাটি থেকে সে মাটি ঝাড়তে ঝাড়তে সে কিয়ামতের মাঠে উঠতে থাকবে। এই কথাই আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ, যে সত্যি সত্যি মানুষ বিকট আওয়াজ শুনতে পাবে, আর সেটা হচ্ছে বের হওয়ার দিন। মাটি থেকে মানুষ পুনরায় আবার জীবিত হয়ে যখন হাসরের মাঠে দণ্ডায়মান হবে সেই দিন। এই আয়াতের আলোচনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা পরকালে আবার প্রতিটা মানুষ পুনরুজ্জীবিত হতে হবে, আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হতে হবে, এই আলোচনার মাধ্যমে এই সূরা শুরু হয়েছে, শেষ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে কোরআন পড়া এবং কোরআন বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।